नमस्कार बंधुरा मंजू किचेने स्वागतम। आज देखें हाঁস केटे निয়েছে আমার ছেলে। হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য উপকরণ লাগবে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব আর এটা দিয়ে একটা মশলা বানিয়ে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, আমি এই মশলাগুলি জিরে বাটা, জিরে, ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আর তেজপাতা এই দিয়ে একটা মশলা বানিয়ে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা শুকনো খোলায় এখন এটা আমি নামিয়ে নেব। এটা করে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। তেল দিয়ে দেবো বেরেস্তা বানানোর জন্য। আচ্ছা, এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা মাংসের মধ্যে ঢেলে দিলাম। মশলাটা রয়েছে বন্ধুরা, এই বাটা মশলাটুকু সব দিয়ে দেবো। লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মাংসটাকে সুন্দর করে দেবো। স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা কত সুন্দর মেখে নিয়েছি। এখন আমি এটাকে কড়াইতে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। দিয়েছি ওই তেলের মধ্যেই আমার এই মাংসটা হয়ে যাবে। আমি আর কোনো তেল দেবো না। এখন আমি সাইডে একটু গরম জল বসিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হচ্ছে। যত মাংস কষাবেন ততই টেস্ট বেড়ে যাবে। এইভাবে মাংস কষাতে থাকবেন। কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তখন প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি মেরে নেবেন। মাংস হাঁসের তো সহজে হতে চায় না। বন্ধুরা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম। থেকে জল গরম করে রেখেছি, জলটা ঢেলে দিলাম। বন্ধুরা কত সুন্দর হয়েছে মাংসের কালার। জলটা দিয়ে দিয়েছি, এবার আমি প্রেসার কুকারে ঢেলে নেব। ঢেলে দিলাম। ছুলে রেখেছিলাম বন্ধুরা, 3টে আলু দিয়ে দিলাম। সুন্দর কালার হয়েছে বন্ধুরা। এখন আমি এটা 5-6টা সিটি মেরে নেব। কড়াইতে যে মশলাটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে আর গন্ধটা হেভি সুন্দর। এভাবে মশলা বানিয়ে মাংসে দিয়ে দেবেন। 2 চামচ দিয়ে দিলাম। এতে আর কোনো আলাদা কোনো মশলা দেব না। আমি যে হাতে বানিয়ে রেখেছি যে মশলাটা, ওই মশলাটাই দিয়ে দেবো। ওতে সব কিছুই আছে বন্ধুরা, দেখেছেন। এভাবে বানিয়ে মশলাটা দেবেন, খুব ভালো লাগবে, খুব স্বাদ লাগবে খেতে। এভাবে বানাবেন। মাংস হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখব। মাংসের কালার অতুলনীয় কালার হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে আপনারা মাংস রান্না করবেন আর গরম ভাতে খাবেন। এভাবে এটা চীনা হাঁসের মাংস, দেশি হাঁস নয়। এইভাবে মাংসটা রান্না করবেন, খেতেও ভালো লাগবে আর ভীষণ সুস্বাদু। কালারটা আসছে না, ক্যামেরাটা মুছে না। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এভাবে মাংস রান্না করবেন, গরম ভাতে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।